আমি একটু জানাজার বিষয়ে জি। আমরা একটু কথা বলি, যে জানাজা পড়ার যে সহি তরিকা, জি। অর্থাৎ নতুন যেটা আমরা জানাজা পড়ছি এখন আমাদের দেশে যেভাবে আমরা জানাজা পড়ি, প্রথম তাকবীরের পরে সানা পড়ি, জি। এই যে জানাজা, জানাজার যে প্রাচীন রূপটা, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে জানাজা পড়তেন, জি। সেই রূপটা কি এরকম ছিল? আপনি একটু না, যদি বলতেন। আসলে আমরা জানাজার মধ্যে প্রথমে যে সানা পড়ি, সানা নয়, সূরাতুল ফাতিহা পড়তে হবে। মানে আল্লাহু আকবরের পরে, আল্লাহু আকবার পরে, প্রথম তাকবীরের পরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তার সূরা ফাতিহা। বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে। তালহা ইবনে উবাইদুল্লাহ থেকে হাদিস বর্ণিত, তিনি আব্দুল্লাহ ইবনে আব্বাসের পেছনে নামাজ পড়েছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি বলেছেন সূরাতুল ফাতিহা পড়ার জন্য, এবং বলেছেন লিতা'লামু আন্নাহা সুন্নাহ, তোমরা জানো যে এটা সুন্নাহ। তো এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সেখানে সালাত শব্দকে নাকেরা আনা হয়েছে। নাকেরা মানে এটাকে সুনির্দিষ্ট করা হয়নি, এইজন্য সকল নামাজকে শামিল করবে, প্রত্যেক নামাজের মধ্যেই সূরা ফাতিহা থাকবে। তো তাহলে আমরা প্রথম তাকবীরে জানাজার মধ্যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, তারপর সূরা আল ফাতিহা পড়ব। এটা হলো সুন্নাহ। এবং আবু উমামা থেকেও তো এই রাওয়ায়াতটি এসেছে, যে সহিহ আন-নাসাঈর মধ্যে যে বিভিন্ন বর্ণনাতে এসেছে সূরা ফাতিহা পড়ার ব্যাপারে। as-sunnatu fil জানাজা আন ইউকরা বিফাতিহাতিল কিতাব সুম্মা ইউসাল্লিমু সুম্মা ইউকাব্বিরু সালাসান সুম্মা তাসলিমু বিল আখিরাহ। জি, দ্বিতীয় তাকবীরের পরে হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাত এবং সালাম পাঠ করা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। তৃতীয় তাকবীরের পরে মৃত ব্যক্তির জন্য দোয়া করা। জি। তো আমরা যেহেতু ওই অনারব, এইজন্য মৃত ব্যক্তির জন্য যেমন আল্লাহুম্মা গফিরহু ওয়া আফিহি ওয়া আফু আনহু, আল্লাহুম্মা গাসসিলহু বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ, আল্লাহুম্মা আকরিম নুজুলাহু, আল্লাহুম্মা ওয়াসি' মুদখালাহু। এইটা আমরা অনেকে পারি না, শুধু পড়া হয় আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা। একটা দোয়াই পড়া হয়। এটা দোয়া, এটা সহিহ, এটা ঠিক আছে, এটাও সহিহ। জি। জি। তো হানাফি মাযহাবের আল বাদায় আস-সানাঈ গ্রন্থের মধ্যেও দোয়া হিসেবে, প্রার্থনা হিসেবে সূরা ফাতিহা পড়ার কথা বলা হয়েছে। ফাতাওয়া দারুল উলুম দেওবন্দের মধ্যেও বলা হয়েছে যে দোয়া হিসেবে, প্রার্থনা হিসেবে সূরা আল ফাতিহা জানাজার মধ্যে পড়া যায়। শাহ ওলিউল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন সবচেয়ে আলিআন্নাহু আতাম্মুহা ওয়া আজমাউহা, সবচেয়ে পরিপূর্ণ দোয়া এবং সবচেয়ে মানে সবচেয়ে বড় দোয়া তো হলো সূরা আল ফাতিহা। তো একজন মৃত ব্যক্তিকে আমরা সবচেয়ে বড় দোয়াটি থেকে যদি বঞ্চিত করি, তো এটা মৃতের হক নষ্ট করা হলো, তার অধিকার খর্ব করা হলো। এই জন্য প্রাচীন যে জানাজা ছিল, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জানাজা ছিল, অবশ্যই সেখানে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত যে তিনি প্রথম তাকবীরের পরে আউযু বিল্লাহি বিসমিল্লাহ পড়ে সূরা আল ফাতিহা পড়তেন। আমরা আবারও ইনশাআল্লাহ এই বিষয়টি নিয়ে